অল্প ভাগ্যে কৃষ্ণ দাস নাহি মানে। ভগবানের দাস হওয়ার পূর্বে আমাদের ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে হবে। এই জগতে যখন কেউ চাকুরি করে সরকারের কাছে প্রার্থনা করে না? না হলে চাকুরি দেবে? চাকুরি দেবে না। ভগবানের দাস হতে হলেও আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। অল্প ভাগ্যে কৃষ্ণ দাস নাহি মানে। যার ভাগ্য অল্প, ভগবান তাকে দাস স্বীকার করে না, তাকে ভক্ত স্বীকার করে না। যেহেতু আমাদের ভাগ্য কম, পূর্ণ হয়ে কম, আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান, আমি তোমার দাস হতে চাই। আর সেই প্রার্থনাটি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়ে দিয়েছেন। সেইটি কি প্রার্থনাটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে সরল একটি প্রার্থনা শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের জানিয়ে দিয়েছেন। হরে মানে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি শ্রীমতী রাধা রানী, কৃষ্ণ মানে সর্ব আকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এটি আমাদের প্রার্থনা। হে শ্রীমতী রাধা রানী, হে কৃষ্ণ, তোমরা দয়া করে আমাকে দাস রূপে সেবক রূপে গ্রহণ করো। এটি প্রার্থনা। যখন কি অকৃত্রিম ভাবে এই প্রার্থনাটি ভগবানের কাছে নিবেদন করে, ভগবান তাকে দাস রূপে গ্রহণ করে। আর যখন কেউ ভগবানের দাস হয়ে যায়, তখন তার কিছু বাকি থাকে? তার জীবনে আর বাকি থাকে না। জীবনের পূর্ণতা কোথায়? জীবনের পূর্ণতা হচ্ছে ভগবানের দাসত্ব স্বীকার করা। কেন? স্বরূপতই আমরা ভগবানের দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। প্রতিটি জীবের স্বরূপ হচ্ছে, জীব হচ্ছে ভগবানের নিত্য দাস এবং নিত্য সেবক। এই দাসত্বকে ভুলে গিয়েই জীবনের যত বিড়ম্বনা। আর দাসত্ব যদি আমরা বরণ করতে পারি, সমস্ত বিড়ম্বনা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তাই আমাদের দাসত্ব এইটা আমাদের করতে হবে। কেন? অনেকেই ভাবে আমি কেন কৃষ্ণের দাস হব, কেন কৃষ্ণের দাস হব, আমার কি অভাব আছে? দাসত্ব আপনার তো ঘুরছে না, দাসটা আপনার থাকছে। কয়লা যতই ধন, ময়লা কোনোদিন তার কাছ থেকে যাবে না? যাবে? কয়লার সঙ্গে ময়লাটি সম্পৃক্ত আছে। আমাদের স্বরূপত আমরা দাস। আমি যদি কৃষ্ণ দাস না হয়ে যাই, আমি মনের দাস হয়ে যাব। মন যা চাবে তাই করব। নাহলে লোভের দাস হয়ে যাব, লোভ যা চাবে তাই করব। কিংবা কামের দাস হয়ে যাব, কামাধীনা, কামের অধীন হয়ে আমি আমার জীবনকে ব্যবহৃত করব। কিংবা পরিবার পরিজনের আত্মীয় স্বজনের দাস হয়ে বসে থাকবো। দাসত্ব হচ্ছে, দাসত্ব কোনোদিন যাচ্ছে না। আমাদের দেশ প্রধান হয়ে যাই, তারপর আমাদের কার দাস হতে হবে? জনগণের দাস হতে হবে। কি বলে? আপনার মূল্যবান ভোটটা দিয়ে কে আপনাদের সেবা করার সুযোগ দিন। সেবা মানে দাসত্ব। তা দাসত্ব আমাদের কোনোদিন ঘুরবে না। এই মূল দাসত্ব কোথায়? কেউ যে ভগবানের দাসত্ব করে, তাহলে তার দাসত্বে পুরস্কৃত সে লাভ করতে পারে। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের দাসত্ব করা। আর যারা ভগবানের দাসত্ব করছেন, ভগবান তাদের সুরক্ষা দান করছেন। নন্দ মহারাজ যখন কৃষ্ণের নির্দেশে, কৃষ্ণের বয়স মাত্র 7 বছর, 7 বছর বালকের কথা শুনে ইন্দ্রের পূজা বন্ধ করতে গিয়ে কত বিড়ম্বনা পড়ল। তারা হতাশা হয়েছিলেন, কৃষ্ণ দেখো দেখো আমাদের কি অবস্থা। কৃষ্ণ বললেন, কোনো চিন্তা করো না, তোমরা যেহেতু গিরিরাজের পূজা করেছ, গিরিরাজই তোমাদের সুরক্ষা দান করবে। কি করলেন? শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলে তারা গিরিরাজকে উত্তোলন করলেন আর ব্রজবাসীদের নির্দেশ প্রদান করলেন, তোমরা এই রাষ্ট্রের অবস্থান করো, গিরিরাজ তোমাদের সুরক্ষা দান করবে। যার জন্য ভগবান আমাদের
সর্বদাই তিনি ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? মন্মনা ভব, আমাকে ভাবনা করো, মদ ভক্ত, আমার ভক্ত হও, মজ্জাজি আমাকে পুজো করো, নমস্কুরু আমাকে প্রণাম করো, সত্যং তে প্রতিদানে প্রিয় হসিমে। কয়টি কাজ? 4টি কাজ করে বলে ভগবান বলেছেন। ভগবানকে ভাবনা করা, ভগবানের ভক্ত হওয়া, ভগবানকে পুজো করা, ভগবানকে প্রণাম করা, মাত্র 4টি কাজ। এই 4টি কার্য যদি কেউ সম্পাদন করতে পারে, ভগবান তার সেবক রূপে তাকে প্রতিপালন করবে। সেবক রূপে আমরা যেমন ভগবানের সেবক হতে চাই, ভগবানও ভক্তের সেবক হতে চায়। তার প্রমাণ কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখতে পাই। তার প্রিয় সখা অর্জুনের ভগবান সারথি, ড্রাইভার হয়ে বসেছিলেন, তাই না? দেখেছি ভগবদ্গীতার যে প্রথম ছবিটা কি? অর্জুন বসে আছে উপরে আর কৃষ্ণ বসে আছে নিচে। এটা দাসত্ব নয়? এটা দাসত্ব। কিন্তু এই দাসত্ব কিসের দাসত্ব? ভক্ত বৎসলের দাসত্ব। পিতা পুত্র কি না, পিতা মাতাকে পুত্র দাসত্ব করছে না? লালন পালন করছে। কেন করছে? ভালোবাসার মাধ্যম দিয়ে, স্নেহের প্রীতির বন্ধনে। অনুরূপ ভাবে ভক্ত যখন ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিপূর্বক ভজনা করে, ভগবানও ভক্তের দাসত্ব হয়ে তার সেবা করে। পিতা মাতার মতো, পিতা মাতা যখন পুত্র কন্যাকে প্রতিপালন করছে, ভগবানও ভক্তকে প্রতিপালন করছে। ভক্ত বিশ্বাস করছে, তুমি তো পালিবে মরে নিজ দাস মানি, তোমার সেবায় প্রভু বড় সুখ মানি। হে ভগবান, তুমি আমাকে নিজ দাস বলে প্রতিপালন করবে, আর তোমার সেবা করে আমি বড় সুখ লাভ করব। এই সন্তানরা মায়ের কোলে ঘুমাচ্ছে। কেন ঘুমাচ্ছে? চিন্তা করছে? চিন্তা করছে না। তারা পিতা মাতার কোলে ঘুমাচ্ছে, ভয় পাচ্ছে না। তারা জানে পিতা মাতা আমাদের সুরক্ষা দান করবে। তেমনি ভগবানের ভক্তরাও ভগবানকে অবলম্বন করে সমস্ত দুশ্চিন্তা মুক্ত হয়ে ভগবানের কোলে ঘুমাচ্ছে। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। হে ভগবান, তোমার চরণে প্রপত্তি করে আমার সমস্ত দুঃখ দূরীভূত হলো। আমি চিন্তা থেকে মুক্ত হলাম এবং সব দিকে আমি আনন্দ আর আনন্দ দেখছি। ভক্তের দুঃখ নেই। যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ, নিশ্চয়ই জানিবে সে পরানন্দ সুখ। বাহ্যিকভাবে আমরা বৈষ্ণবকে দুঃখী বলে অনুভব করতে পারি, কিন্তু বৈষ্ণব দুঃখী নয়। বৈষ্ণব প্রমানন্দে তিনি ভাসছেন। আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতি পদম পূর্ণবৃত্ত আস্বাদনম সর্ব আত্মসমর্পয়ম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম আনন্দম বুদ্ধি বর্ধনম। যখন ভক্ত ভগবানের দিব্য নাম জপ করে, ভগবানকে স্মরণ করে, ভগবানের পুজো করে, ভগবানকে ভোগ লাগায়, ভক্ত পুনঃ পুনঃ আনন্দ লাভ করে।